ডিসেম্বর মাস আসলেই কেকের প্রতি একটা আলাদা দুর্বলতা এসে যায়। বছরের অন্য সময় কেক তৈরি করি কি না করি, এই সময় কেক তৈরি করেই থাকি। আজ একটা স্পঞ্জি সফট প্লাম কেক তৈরি করেছি। এখন খুব ভালো কমলালেবু বাজারে উঠছে, তাই কমলালেবুর ফ্রেশ জুস দিয়েই কেকটা করেছি। এখানে 4টে কমলালেবুর রস আছে। এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম, টুটি ফুটি আর মোরব্বা একদিন ভিজিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে আরও অনেক রকম ড্রাই ফ্রুটস এখানে মেশাতে পারো, যেমন পেস্তা, আখরোটস এগুলো ছাড়াও তোমাদের যা মনে হয় তাই এখানে অ্যাড করতে পারো। আবার ফ্রেশ অরেঞ্জ জুস বের করার পরিবর্তে বাজার থেকেও জুস কিনে আনতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, যেমনভাবে ইচ্ছা তৈরি করতে পারো। মিডিয়াম ফ্লেমে একটা ননস্টিকের প্যান গরম করে তাতে 1/2 কাপ মতো চিনি দিয়েছি। চিনিটা ভালো করে প্যানে ছড়িয়ে দিতে হবে আর ফ্লেমটা লো করে দিতে হবে। চিনিটা এই পর্যায়ে গিয়ে কোনো রকম নাড়াচাড়া, চামচ কিংবা হাতা দিয়ে নাড়াচাড়া করব না। যেই পর্যায়ে এসে চিনিটা একটু গলতে থাকবে, মানে ব্রাউন হতে থাকবে, কালারটা রং চেঞ্জ করে ব্রাউন হবে, সেই সময় চামচ দিয়ে মাঝে মাঝে চিনিটাকে নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে এর রং ধরতে থাকবে। এটা একটা সময় সাপেক্ষ কাজ, কিন্তু একটু ধৈর্য ধরে এটা করতে হবে। এই সময় কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, লো ফ্লেমেই করতে হবে। দেখো, সম্পূর্ণ চিনিটা কালার চেঞ্জ করে ব্রাউন হয়ে গেছে। এবার 1 কাপ জল ধীরে ধীরে ব্রাউন চিনির সাথে মেশাতে হবে। একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। এই সময় মারাত্মক একটা গরম ধোঁয়া ওঠে, তাই খুব সাবধানে অল্প অল্প জল দিয়ে চিনিতে মেশাতে হবে। খুব কেয়ারফুলি থাকতে হয় এই সময়টা। এবার একটু ফুটে উঠলেই গ্যাস বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে। যতক্ষণ না চিনির শিরাটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ বাদবাকি কাজটা সেরে ফেলি। আমি আজ গ্যাস ওভেনে প্রেসার কুকারে কেকটা করব, তাই ভালো করে সাদা তেল প্রেসার কুকারের ভেতরটায় মাখিয়ে নিয়েছি। একটা বাটার পেপার মোটামুটি গোল শেপ দিয়েছি, এটা প্রেসার কুকারের নিচে বসিয়ে দিলাম। ব্যাস, আমার প্রেসার কুকার রেডি। এবার আসি ড্রাই যেসব ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব কেকটাতে, সেগুলো নিয়ে। 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চামচ মানে 1 চা চামচ বেকিং সোডা আর 1.5 চা চামচ এলাচ, লবঙ্গ, দারচিনির গুঁড়ো, আর এর সাথে 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ। এই পরিমাণটা বাড়াতেও পারো, কোনো অসুবিধা নেই। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, যেই বাটিতে সমস্ত ব্যাটারটা তৈরি করব। 1/2 কাপ ঠান্ডা দুধ নিচ্ছি, একটু ঘন গরুর দুধ নিয়েছি। তোমরা চাইলে সেটা পাউডার দুধও গুলে নিতে পারো। আর এর সাথে মিশিয়েছি 1/2 কাপ সাদা তেল। এখানে সাদা তেলই ব্যবহার হবে, সর্ষের তেল কিংবা অন্য গন্ধযুক্ত তেল ব্যবহার হবে না। সাদা তেলেই কেকটা তৈরি করতে হবে। যদি প্রয়োজন হয় কিংবা যদি মনে করো, তাহলে এর পরিবর্তে, তেলের পরিবর্তে বাটার গুলিয়ে 1/2 কাপ মতো নিতে পারো। এবার ভালো করে একটা ছাঁকনি দিয়ে ওই 1 কাপ ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, গুঁড়ো গরম মশলা আর 3 চামচ মতো গুঁড়ো দুধ ভালো করে ছেঁকে নিয়েছি। ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। দেখো, এখনও কিন্তু ভালো করে ব্যাটারটা তৈরি হয়নি। এইখানে আমরা যেই সিরাপটা, মানে চিনির সিরাপটা তৈরি করে রেখেছি, সেটা অ্যাড করব। ঠান্ডা হওয়াতে এই চিনির সিরাপটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আস্তে আস্তে চিনির সিরাপটা ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়ে হালকা হাতে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। চিনির সিরাপ মেশানোর পরে ব্যাটারটা অনেকটাই স্মুথ হয়েছে। এবার আমরা আগের দিন ভিজিয়ে রাখা যেসব ড্রাই ফ্রুটসগুলো কমলালেবুর রসে মিশিয়ে রেখেছিলাম, সেই কমলালেবুর রস সমেত ড্রাই ফ্রুটসগুলো এই ব্যাটারে দিয়ে দেব, যতটা প্রয়োজন ততটা।
আমি 2টো কেক তৈরি করব, তার জন্য এর অর্ধেক ড্রাই ফ্রুটস কমলা লেবুর রস সমেত দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে দেব 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এবার ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। দেখো ব্যাটারটা অনেক স্মুথ হয়েছে। কেক তৈরি করার জন্য একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার প্রেসার কুকারে ঢেলে নেব ব্যাটারটা। গ্যাস ওভেনের ওপর একটা চাটু গরম করতে দিয়েছি হাই ফ্লেমে। চাটুটা গরম হয়ে উঠলে পরে প্রেসার কুকারটা ওর ওপর বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনার যে সিটিটা সেটা খুলে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে বন্ধ করে বসিয়ে দিলাম 40 থেকে 50 মিনিটের জন্য। অবশ্যই সেই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেব, মানে লো ফ্লেমেই কেকটা কুক হবে। কেক যখন হয়ে উঠবে তখন বোঝাই যাবে, কারণ কেকের গন্ধ বের হয়ে যাবে। মোটামুটি 30 মিনিট হয়ে ওঠার পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে কেকের ওপরে আরেকটু ড্রাই ফ্রুটস ওই অরেঞ্জ জুস সমেত ছড়িয়ে দিয়েছি, যেন কেকের ওপরেও ওই ড্রাই ফ্রুটস থেকে থাকে। মোটামুটি এই কেকটা তৈরি করতে আমার 45 মিনিট সময় লেগেছে। একদম ভালোভাবেই কেকটা তৈরি হয়ে গেছে। ও আরেকটা কথা, আমি লেবুর রসে ড্রাই ফ্রুটসগুলো সোক করেছি। অরিজিনালি এই প্লাম কেক রামে সোক করে তৈরি করা হয়, মানে ড্রাই ফ্রুটসগুলো রামের মধ্যে সোক করে তৈরি করা হয়। ড্রাই ফ্রুটসগুলো 1 দিন 2 দিন এমনকি 1 মাসও সোক করে রেখে তৈরি করা হয়। আমার এই প্লাম কেক তৈরি হয়ে গেছে। দেখো কি সফট এবং স্পঞ্জি হয়েছে, এবং খেতেও অসম্ভব ভালো হয়েছে। একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করো। নমস্কার।